নমস্কার, কেমন আছো তোমরা সবাই? কিউট বেবি শিল্পা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার, আর আজকে আমি সোমবারের ব্রত করব। তো সকল কাজকর্ম সব সেরে স্নান টান করে ঘর মোছামুছি করে এখন চলে এসেছি আমি মন্দিরের দিকে। তো এই তো দেখলে বের হয়ে গেলাম। ওটা হরি মন্দির ছিল। আর এই যে এই জায়গাটা দেখছো, এটাতে এখানে ছৌ নাচ হতো মানে এখনো হয়। আর ওটা হচ্ছে শিব মন্দির। আর এখন আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। সেখানে পুরোহিত বসে আছে, কিন্তু আমাদের গ্রামের, এখন আমি মামা বাড়িতে আছি, আর আমাদের গ্রামের যে শিব মন্দির ওখানে আবার পুরোহিত থাকে না। পুরোহিতকে কেউ ডাকলে বা কিছু করলে তবেই পুরোহিত আসে, নাহলে নিজে নিজে পুজো করে আসতে হয়। তো এখানে পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিয়েছি। আর ওই যে ওটা দেখলে আরেকটা ওটা হচ্ছে পাটনি। আর এই মন্দিরের বাইরে দুটো বাঘ আর নন্দী মহারাজ মানে সামনের গেটটার দিকে আছে। আর ওই যে ওই ফাঁকা জায়গাটা, ওখানে ছৌ নাচ আর যাত্রা হয় প্রত্যেক বছর মেলাতে। আর এটা হচ্ছে কাল ভৈরব। এটা আগে ছিল না, ছিল বলতে এই ঘরটা বানানো ছিল না, এখন ঘর বানিয়েছে। আর এটা কি, এটা তো আমি জানি না, ফুল দিয়েছে, এটা বলতে পারলাম না এটা কি। আর মন্দিরের ওপরে আছে বাবা ভোলানাথ, মা পার্বতী আর দুটো সিংহ আর নন্দী মহারাজ। আর নিচেও আছে আবার নন্দী মহারাজ আর দুটো বাঘ। তো এই মন্দিরটা একদম গ্রামের ভিতরে আছে। আর আমাদের এইখানে না খুব জল পড়ছে। তো আমাদের কাল ভৈরবকে আমি পুজো করা হয়ে গেছে। আবার আমি মন্দিরের ভিতরে চলে এসেছি, কারণ ঠাকুরকে প্রণাম করা বাকি আছে। পুরোহিতকেও প্রণাম করিনি। পুজো সেরে প্রণাম করে দক্ষিণা দিয়ে 16 আনা দিয়ে এখন আমি বেরিয়ে যাব। তো যাওয়ার আগে ঘন্টাটা বাজিয়ে নিলাম। ঘন্টা বাজাতে গিয়ে দেখি ওপরে অনেকগুলো পায়রা বসে আছে। আমি যখন আনাড়ে গিয়েছিলাম, আনাড়ে বাবা বানেশ্বরের কাছে, ওখানেও দেখিয়েছিলাম অনেক পায়রা থাকে শিব মন্দিরটা। আর এখানের মন্দিরটা এটা তো পায়রা আছে, কারণ আনাড়ের মন্দির আর এই মন্দিরটা একই বলা হয়। তো আমাদের পুজো হয়ে গেছে, ছোট বাচ্চাগুলো ছিল ওদেরকেও প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখা, এই যে 4টা পোলের মতো দেখছো, এগুলো হচ্ছে 4টা পিলার। এইখানে ভক্তা ঘোরা হয়। তো ভক্তা ঘোরার সময় প্রত্যেক বছর ওখানে বাঁধের থেকে যে কাঠটা তুলে আনে, তো ওটা আর কাঠ আনে না, ওটা পিলার দিয়ে মানে পোলের মতো বানিয়ে নিয়েছে 4টা। আর এখন আমরা হরি মন্দিরে চলে এসেছি। হরি মন্দিরে আবার পুজো করে নেব। আর এই হরি মন্দিরটা আগে ছিল না, এই কয়েক বছর আগে বানিয়েছে, কারণ আমি এটা প্রথম দেখছি। আমার যখন ছোটোবেলায় মামা বাড়িতে থাকতাম, তখন এটা ছিল না। আর এই বিয়ের পর এসেছি, এখন দেখছি এখানে হরি মন্দির হয়েছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস তো দেখাই না, এখানে ভোগ বলতে আমাদের মামা বাড়ি থেকে একটা হচ্ছে পুরুলিয়া জেলার ছোট্ট গ্রামে, এখান থেকে বাজার অনেকটাই দূরে, প্রায় 40 থেকে মানে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো যেতে হয়। তো সবাই সচরাচর বাজার খুব একটা যায়ও না, গ্রামের দোকানে যে দোকানগুলো থাকে এটা দিয়ে কাজ চালিয়ে নেয়। তো এই গ্রামের দোকানে যে ভোগগুলো আমি পেয়েছি, এগুলো হচ্ছে বাতাসা, মুকুলদানা আর চিড়া, ধূপ, আরও একটা মোম পেয়েছি, বড় মোমগুলো। আর কিছু পাইনি, কলা তলা। তো আগের দিন আমি মামাকে দিয়ে কলা আনিয়ে রেখেছিলাম, কলাগুলো খারাপ হয়ে গেছে একটু একটু, তাই এগুলো আর পুজোর জন্য নিয়ে আসিনি। তো এখন আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়ি। আর যাওয়ার আগে দেখো ভিতর কি অবস্থা রাস্তাটা। বাড়ি এসে দেখি আমার মেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, কারণ কখনো আমি আমার মেয়েকে ছাড়ি না, ছোটো থেকেও সবসময় আমার সাথেই থাকে, তাই আজকে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম এটা আমি প্রত্যেকটা সোমবারে নির্জলা উপাস দেবো, কিন্তু বাড়ির সবাই বলছে যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমি না খেয়ে থাকলে ওরও প্রবলেম হবে, তাই আমি খাবার খেতে হবে। তো এখন আমি বানাবো হচ্ছে সেমই বানানোর জন্য আমি ঘি দিয়ে নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নিচ্ছি।
ড্রাই ফ্রুট বলতে আছে বাদাম, কাজু, কিশমিশ আর খেজুর গুড় দেবো। কাঠবাদামটা আছে, ওটা আর আমি দেবো না। আর আখরোটটাও দিইনি, কারণ ওগুলো আমার মেয়ের জন্য, ওগুলো আমি মেয়েকে খাওয়াই, এটাও মেয়েকেই খাওয়াই। তো আমি কয়েকটা মিশিয়ে দেবো, খেতে ভালো লাগবে। তো ওগুলো ভেজে তুলে নিয়েছি। বাকি যে ঘিটা ছিল ওটাতে আর একটু ঘি দিয়ে আমি এখানে সেমইটা ভেজে নেব। সেমইটা ভাজা হয়ে গেলে একটু দুধ দিয়ে নেব আর জল। আজকে যেহেতু আমার মামার ছেলে এগুলো সোমবার করেছে, সবাই দুধ নিয়েছে, তাই দুধটা একটু কম হয়ে গেছে, নাহলে এটাতে আর একটু দুধ দেওয়া ছিল। এরপরে আমি জল দিয়ে নিয়েছি আর এখানে চিনি দিয়ে দেবো। তো এটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পর এখানে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর হচ্ছে বানাবো পুরি পুরি বা লুচি ছাকা। আমাদের এখানে অনেকে ছোট ছোট বাচ্চা যেগুলো আছে ওরা আবার বলে লুচি ছাকা বা ছোট রুটি। তো ওটাই বানিয়ে নেব। এটা হয়ে এসেছে, এটা নামিয়ে দিয়ে আবার আমি মেয়ের কাছে যাব, ও ঘুম থেকে উঠলো নাকি দেখার জন্য। তো খেতে কিন্তু এটা ভালোই লাগে। এটা নামানোর আগে একটু খেজুর দিয়ে নেব। তো হয়ে এসেছে এটা, এবার আমি নামিয়ে নেব আর অন্য কাজ করব। তো তোমাদের ওইদিকে জল পড়ছে কি না একটু জানাবে। আমাদের এই সাইডে প্রচুর জল পড়ছে, আর আমাদের সচরাচর জল বলে অভ্যাস, তার জন্য আর বৃষ্টি বলতে মুখ দিয়ে আসছে না যে বৃষ্টি পড়ছে, জলেই বেরিয়ে আসছে বারবার। এখন হয়ে গেছে দুপুর, খাবার দাবার খেয়ে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে নিয়ে আমি ঘুরতে এসেছি। ও একটু ঘুরতে পছন্দ করে আমার মেয়ে। তো ওই যে গাছটা দেখলে, ওখানেই আমরা বসেছিলাম। গাছটা এতটাই পুরো যে হালকা জল এলে ওখানে এক ফোঁটাও গায়ে জল লাগেনি। এখন জলটা অনেকটাই জোরে পড়ছে, তাই গায়ে লাগছিল, এই সাইডে এসে দাঁড়িয়েছি। আর ওটা হচ্ছে আমাদের পাড়াটার রাস্তাটা, দেখো কত কাদা জল বয়ে যাচ্ছে। আর এখানে আমার মেয়েকে আমার একটা মাসি ওকে জলের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে কিছুতেই যেতে চাইছে না। দেখো পাগলা দেবে রাখছে, না হয় বসে দিচ্ছে, ও কিছুতেই যেতে চাইছে না। আর এরা বারবার ওকে নিয়ে যাচ্ছে। তো বাই।